এই যে আমরা দানের কথা বলি, দান কত রকমের আছে। অন্নদান, বসন দান, বস্ত্রদান, আবাস দান, ভূষণ দান, অনেক প্রকারের দান আছে। কিন্তু গোবিন্দের চরণে আত্মনিবেদন করা এটাই জীবের শ্রেষ্ঠ দান। মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার মায়ের কাছে ক্ষীরসর নবনী খেয়ে চলেছে গোবাথানে। কিন্তু মায়ের কোলে ক্ষীরসর নবনী খেয়ে মায়ের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। কিসের জন্য? যে মা আমাকে গোচারণে যাবার অনুমতি দাও। এদিকে কিন্তু শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবলাদি, দাদা বলরাম তারা সকলে গোবাথানে এসেছে। গোবাথানে এসে সকলের মুখে একই কথা, হারে কানাই তো এলো না। এ ওকে বলছে, ও তাকে বলছে যে হারে এখনো তো কানাই এলো না। এমন সময় দাদা বলায় বলে উঠলো, হারে কানাই এলো না, কানাই এলো না বলছিস। মানে দাদা বলায় যখন একটু তাড়াতাড়ি কথা বলতে যেত না, একটু তোতলা হয়ে যেত, যে কানা এলো না, কানা এলো না বলছিস, কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারিস না? যারা নন্দালয়ে গিয়ে দেখে আয়। দাদা বলরামের আদেশ পেয়ে শ্রীরাম চলল নন্দালয়ে। নন্দালয়ে প্রবেশ করেই দেখছে যে এখনো মায়ের পেছনে ঘুরঘুর করছে। কানাইকে ডেকে বলল, কানো, মায়ের কোল শীতল পেয়ে বসে আছিস রাজা হয়ে। মায়ের কোল শীতল পেয়ে বসে আছিস রাজা হয়ে। গগনের চেয়ে দেখ রে কত বেলা হলো ভাই। ওরে দেখ রে কত বেলা হলো ভাই। দেখ রে কত বেলা হলো, দেখ রে কত বেলা হলো, দেখ রে কত বেলা হলো। ও ভাই দেখ রে কত বেলা হলো। ওরে চেয়ে দেখ রে গগনে পানে দেখ রে কত বেলা। ও ভাই চেয়ে দেখ রে গগন পানে দেখ রে কত বেলা হলো, চেয়ে দেখ রে গগন পানে দেখ রে কত বেলা হলো, চেয়ে দেখ রে গগন পানে দেখ রে কত বেলা হলো, দেখাই গগন পানে দেখ রে কত বেলা হলো, চেয়ে দেখ ভাই গগন পানে দেখ রে কত বেলা হলো। দেখ ভাই, গোচারণে যাব বলে আমি চূড়া ধরা পরে বসে আছি, কিন্তু কিসের কিন্তু, কিসের কিন্তু? মায়ে না বিদায় দিলে করব আমি কি? মায়ে না বিদায় দিলে করব আমি কি? চূড়া বেঁধে
বসে রয়েছি। ওরে চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। মাঝে আমায় দেয় না বিদায়। ওরে মাঝে আমায় দেয় না বিদায়। আমি কেমন গোচারণে যাই, মাঝে আমার দেয় না বিদায়। আমি কেমন গোচারণে যায়, মাঝে আমার দেয় না বিদায়। শোন কানু, যতবার এসে মায়ের কথা বলিস প্রত্যেকবারই ওই মা বিদায় দেয় না, বিদায় দেয় না। শোন, আমাদের ঘরে কি মা নেই? বল, তুই বল। আমরা ইচ্ছে করলে কি মায়ের কোলে বসে আদর যত্ন নিতে ইচ্ছে করে না? কিন্তু কি জানিস, তোর মায়ের সঙ্গে আমাদের মায়ের একটু তফাৎ আছে। কি তফাৎ? শুধু একটুখানি। তোর মা না হয় রাজরানী, আমাদের মা ভিখারিনী। আর তোর মানা হয় রাজরানী। আমাদের মা ভিখারিনী। তাই বলে আদর যত্ন করে না রে আর আদর যত্ন করে না রে ওরে মায়ের গরব করিস না রে। মাঝে মাঝে রে গরব করিস না রে। ওরে মায়ের গরব করিস না রে। ওরে মাঝে রে করিস না রে। আমাদের ঘরে মায়া ছেড়ে মায়ের গরব করিস না রে। আমাদের ঘরে মায়া ছেড়ে মায়ের গরব করিস না ভাই। তুই যাবি কি না আমাদেরকে সেই কথাটা বলে দে। যাব বলে তো আমি চূড়া ধরা পরে বসে আছি, কিন্তু একবার মাকে বল না। মা, মা। কে রে? সিদাম এলি? হ্যাঁ মা। মা, মা, আমরা কোনোদিন ওই কানু বিহনে গোচারণে যাই। যদি কোনোদিন দাদা বলাই না থাকে, কিন্তু আমরা কানুকে নিয়েই গোচারণে চলে যাই। কিন্তু কানু যদি কোনোদিন বনে না যায়, সেদিন আমরা কেউ যাই না। যাবার অনুমতি দাও মা। ওরে, তুই যখন এসেছিস, আমি কি আর না বলতে পারি? তবে দেখিস বাবা, আমার 7 নাই 5 নাই, শুধু আমার একলা গোপাল। বেশি ধেনুবৎস ঘোরাতে দিস না, শীতল তরুর ছায়ায় বসিয়ে রাখিস। আর মাঝে মাঝে নবনী খেতে দিস। আমি ধরার অঞ্চলে বেঁধে দিই। ধরার অঞ্চলে নবনী বেঁধে দিলেন আর বললেন, এই নে সিদাম। ওমা, আপনারা সিরিয়াল দেখেন তো? সিরিয়াল দেখেন? সিদাম বলুন তো, বড়লোক না গরিব? হ্যাঁ, যাকে সুদামা বলছে সেই সিদাম অত্যন্ত গরিব। এই গরিব হয়েছিল কার জন্য জানেন? কানাইয়ের জন্যই এত গরিব। যদি বলবেন কেন, তাহলে সেই কথাটা বলি। এই শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল আদি দাদা বলরাম, তারা সকলে একটা টোলে পড়াশুনো করতেন। আপনারা বলবেন যে অনেক কীর্তনিয়ার মুখে শুনেছি যে কৃষ্ণ নাকি ওই মূর্খ গরু চড়ানো রাখাল। কিন্তু আমি বলি না, ভগবান শ্রীকৃষ্ণ টোলে পড়েছেন। কার টোলে? ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম কি?
সন্দীপন আচার্য। কে বললো এধারে? হ্যাঁ, বাহ, তাহলে আলোচনা আছে। সন্দীপন আচার্যের টোলে পড়াশুনো করেছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে সব থেকে বেশি ভালোবাসত ওই সন্দীপন আচার্যের স্ত্রী। ওরা সেখানে খেলা করে, ছোট ছোট ছেলেরা খেলা করে, খেলা করে কখনো বা খেলতে খেলতে ওই কাঠ আনতে যায় বনের মধ্যে। কিন্তু যখন বনে যায় তখন মায়ের কাছে অনুমতি নেই। কোন মায়ের কাছে? গুরু মায়ের কাছে। গুরু মায়ের কাছে যখন অনুমতি আনতে গেল যে মা, তাহলে এবার আমরা ওই বনে থেকে কাঠ কেটে নিয়ে আসি, শুকনো কাঠ কেটে নিয়ে আসি, তখন অনুমতি নিয়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে সব থেকে বেশি ভালোবাসতেন। একদিন হয়েছে কি, সন্দীপন আচার্যের গৃহে শুধুমাত্র এক পোটলা ওই ছোলা, যেটাকে বলছে বুট কলাই ভাজা, বুট কলাই ভাজা, তো এই এক পোটলা ছোলা ছিল, আর কিচ্ছু ছিল না বাড়ির মধ্যে। সেই এক পোটলা ছোলা মনে মনে চিন্তা করছে, যখন কাঠ কাটতে আমার কানু যখন যাবে বনে, তখন আজ তো বাড়িতে কিছু নেই, এই এক পোটলা ছোলাটা দেব, এই ছোলা দিয়ে জল খেলে পেট ভরে যাবে। এমতো সময়ে এক মুনির নাম হচ্ছে দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি এলো সন্দীপন আচার্যের গৃহে। মা ভিক্ষাং দেহি, বলে বাবা আজ তো আমার বাড়িতে কিছু নেই, খাবার কিছু নেই। না বাবা, এক পোটলা যে ছোলা আছে সেটা উনি দেখছেন কেমন করে। দুর্বাসা মুনি সামান্য ছিলেন না, চোখ মুদ্রিত করে সে কিন্তু দিব্য দৃষ্টিতে দেখতে পেত যে হ্যাঁ, বাড়িতে তো এক পোটলা ছোলা রয়েছে, এই ছোলা ভাজাটা আমায় দিচ্ছে না কেন? বলে মা, তোমার বাড়িতে ছোলা ভাজা টোলা ভাজা কিছু নেই? বলে না বাবা, কিচ্ছু নেই, আজ কিচ্ছু নেই। মনে মনে চিন্তা করছে, আমি ওটা কানাইয়ের জন্য রেখেছি, কানাই এখনই গোচারণে যাবে, কেউ বা কাঠ আনতে যাবে, তখন আমি কানাইকে দেব। দুর্বাসা মুনি তখন বলল, বলে মা, আমাকে তুমি মিথ্যে কথা বললে, এক পোটলা ছোলা রয়েছে অথচ তুমি আমায় দান করলে না। আমি অভিশাপ দিচ্ছি ওই ছোলার ওপর, ওই ছোলা যে খাবে সে অত্যাধিক দরিদ্র হয়ে যাবে। ওই ছোলার মধ্যে অভিশাপ দিয়ে দিল। এই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী জানতে পারল। আর জানতে পারল কে না, শ্রীদাম সেই দিন সেখানে ছিল। শ্রীদাম শুনতে পেয়েছে যে আমার জন্য আমি যদি একটা কাজ করি তাহলে হয়তো গোবিন্দ বেঁচে যেতে পারে, এই ছোলাগুলো কোনো প্রকারে যদি আমি খেয়ে নিই, তা মা তো আমাকে দেবেই, যে দেখিস কানাই আমার আলা ভোলা, যদি কানাইয়ের হাতে দিই কোথাও ফেলে দেবে। কিন্তু শ্রীদাম রে, এই ছোলাগুলি তোর হাতে আমি তুলে দিলাম, বনে গিয়ে কানাইকে খাওয়াস। বলে বেশ মা, দাও। ছোলাগুলো নিলেন, ছোলাগুলো নিয়ে বনে গেলেন। বনে কাঠ কাটছে, কানাই, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বলরাম সবাই কাঠ কাটছে। এদিকে কাঠ কাটছে কানাই, তখন শ্রীদাম তখন মনে মনে চিন্তা করছে, এই কলাই ভাজা যদি, এই ছোলা ভাজা যদি কানাইকে দিই, কানাই তো দরিদ্র হয়ে যায়। না না, আমি দরিদ্র হই, কিন্তু আমার কানাইকে দরিদ্র হতে দেব না। গাছের আড়ালে নিয়ে গিয়ে সমস্ত ওই ছোলা ভাজাগুলো নিজে খেয়ে। অন্তর্যামী গোবিন্দ দেখলেন, শ্রীদাম রে, তুই না হলি আমার প্রিয় নর্ম সখা, আমার কষ্ট তুই নিজের কাঁধে তুলে নিলি। আমরা সবাই জানি
শ্রীদাম দরিদ্র, কিন্তু কার জন্য দরিদ্র? ভগবান শ্রীকৃষ্ণের জন্য। ভগবান শ্রীকৃষ্ণই এটা জানতেন। শ্রীমতী রাধারানী যত কাঁদে তার থেকে আরো বেশি কাঁদে ভগবান শ্রীকৃষ্ণ। রাধারানী কাঁদে শ্রীকৃষ্ণের জন্য, আবার শ্রীকৃষ্ণ কাঁদে কার জন্য? শ্রীদামের জন্য। হরিবোল হরিবোল। তাহলে বাবা জানতে হবে, শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তনের মধ্যে অনেক কিছু আছে, সেগুলো নিতে হবে। আপনারা হয়তো এই দাসশ্রেণী থেকে কখনো হয়তো ঘুষ করা যাবে, কখনো হয়তো বর্ধমান যাবে, কারো ছেলে যাবে, কারো বাবা যাবে, কারো ভাই যাবে, কারো বোন যাবে। কিন্তু বাবা বলতে পারেন ঘর থেকে বেরিয়ে যে আপনি আবার পুনরায় ঘরে ফিরতে পারবেন? গ্যারেন্টি আছে? সেই গ্যারেন্টি আমি দেব না, দেবে শাস্ত্র। তা কিভাবে আপনি একদম গ্যারেন্টি ফিরে আসবেন, সেই কথাটা আমি বলি। যদি কিছু না দিয়ে যায় তাহলে আমারই পাপ হবে। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেই গ্রন্থে বলেছে কি, মন দিয়ে শুনবেন, অর্জুনের 10 নাম নরে যদি জপে, অশুভ বিনাশ হয় তরে সর্বপাপে। সবাই পড়ে যায় কিন্তু জগজীবকে বিলিয়ে দেয় না। অর্জুনের 10টা নাম, 10টা নামের উপকারিতা জানতে হবে। অর্জুনের 10 নাম নরে যদি জপে, অশুভ বিনাশ হয় তরে সর্বপাপে। মহাভারত যারা পড়েছেন, এখানে দু একটা মানুষ হয়তো মাথা নত করে আছে, হ্যাঁ, তারা জাহাজ হয়েও হয়তো আদার ব্যাপারীর মতো মন করে থাকে, তারা হয়তো জানে যে অর্জুনের 10 নাম নরে যদি জপে, অশুভ বিনাশ হয় তরে সর্বপাপে। অর্থটা জানতে তো হবে, মানে যত অশুভ আছে অশুভ বিনাশ হবে অর্জুনের 10 নাম করলে। অর্জুনের 10টা নাম কি কি? অর্জুন, ফাল্গুনী, সব্যসাচী, ধনঞ্জয়, কিরীটী, বিভৎসু, শ্বেতবাহন, বিজয়, কৃষ্ণ এবং জিষ্ণু। এই 10টা নাম করে আপনি বর্ধমান যান, কলকাতা যান, আমেরিকা যান, 24 ঘন্টা রিঅ্যাকশন থাকবে। আপনি যতক্ষণ না বাড়িতে ফিরে আসবেন। তবে হ্যাঁ, মুখের বাণী হচ্ছে মন্ত্র, মন্ত্র বলে কিছু নেই। আপনি 10 নাম করলেন, 10 নাম করার পর আপনি বললেন, হ্যাঁ, অর্জুন, ফাল্গুনী, সব্যসাচী, ধনঞ্জয়, কিরীটী, বিভৎসু, শ্বেতবাহন, বিজয়, কৃষ্ণ, জিষ্ণু, এই 10টা নাম আমি জপ করলাম। হে ধর্ম, আমি যত দূরেই যাই, যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ অবসর পাবো না তোমাকে ডাকার মতো। এই ততক্ষণ সময় যেন আমাকে রক্ষা করে যে বাবা সুদর্শন চক্রের মতো এই 10টা নাম, মানে 10টা ফলা নিয়ে পনপন করে ঘুরবে, আপনাকে রক্ষা করবে। অর্জুনের 10 নাম নরে যদি জপে, অশুভ, যত অশুভ আপনার আসবে সব দমন করে দেবে। অতএব শুভ হয়ে নির্বিঘ্নে আপনি আবার পুনরায় ঘুরে আসতে পারবেন। একটা কথা। আরেকটা কথা, আপনাদের কার বাড়িতে শান্তি আছে, কার বাড়িতে নেই, আমার মানে কি সকলেই জানে। প্রত্যেক ঘরে অশান্তি আছে, আবার প্রত্যেক ঘরে শান্তিও আছে। কিন্তু শান্তি আসে কখন? স্বামী স্ত্রীতে একটু ঠোকাঠুকি হয়ে গেল, ঠোকাঠুকি হতে হতে বাড়তেই থাকে। তো ওই গাছে কিন্তু, ওই হিংসার গাছে, ওই ক্রোধের গাছে কিন্তু জল দিলে ক্রোধ গাছও বড় হয় না। ক্রোধের গাছ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, মায়েদেরকে বলবো, মা, আপনারা নিশ্চয়ই জানেন আগেকার দিনে কার্পেট কাগজে লিখে রাখতো, সতী নারী পতি তরে সব সহে অকাতরে। আপনারা ওই কার্পেট কানিতে কোনোদিন লিখেছেন বা পড়েছেন? পড়েছেন। সতী নারী পতি তরে সব সহে অকাতরে। এখন ওইটা বটে?
ওটা এখন উল্টে গিয়ে কি হয়েছে বলুন তো? সতী নারীর তরে পতি সব সহে অকাতরে। তবে একটা কথা বলে রাখি, যদি পতিকে ঠিকমতো সম্মান দিতে না পারেন, জগৎপতিকে সম্মান দিতে পারবেন না, এটা গ্যারেন্টি বলছে রথিন ঘোষ। আর পতিকে সন্তুষ্ট করতে না পারলে জগৎপতিকে যতই নকুলদানা দেন আর পুরী জিলাপি নিমকি কচুরি আদার চাটনি বেলের মোরব্বা দেন, সন্তুষ্ট হবে না। আগে পতিকে সন্তুষ্ট করুন, তারপর জগৎপতিকে সন্তুষ্ট করবেন। আপনি হয়তো একটা ইসিএল সার্ভিস পেয়েছেন, মা বাবাকে খেতে দেন না কোনোদিন, একটা আয়া রেখেছেন, একটা চাকর রেখেছেন, আবার মাঝে মাঝে ওই মায়াপুরে দান করতে যান, অথচ আপনার ভাই মুনিশ খেটে খাচ্ছে, তাকে আপনি সাহায্য করেন না। ওই যতই আমেরিকাতে দান করুন আর ওই মায়াপুরে গিয়ে দান করুন, 5 পয়সার ধর্ম হবে না। ধর্মকে জানতে হবে কে ধর্ম। কৃষ্ণ নাম করলে ধর্ম হয়? একবার কৃষ্ণ নাম করলে বলছে আপনার সাধ্য নাই যে তত পাপ করি। তাহলে আপনারা লক্ষ্যবার কৃষ্ণ নাম করছেন, আপনারা কি করছেন আপনারা নিজেই বিচার করুন। অনেক কীর্তনিয়া আসে, আপনাদেরকে বিভিন্ন রকমের বুঝিয়ে দিয়ে যায়, আর আপনারাও বুঝে নিয়ে হই হই করে হয়তো নাচতে থাকেন, করতালি দিতে থাকেন, হরিবোল বলতে থাকেন। রেজাল্ট খুঁজবেন না, প্রত্যেকটা কথার রেজাল্ট খুঁজতে হবে। কেউ লিখে দিচ্ছে আমি তত্ত্ব বিশারদ অমুক। যে তত্ত্ব বিশারদ হবে সে কলেজে বা স্কুলে একটা পার্মানেন্ট জবের জন্য, পার্মানেন্ট কাজের জন্য আবেদন করবেন কেন? আবার কেউ কেউ করছে কি টেম্পোরারি, তবু টেম্পোরারির জন্যও আবেদন করছে। জানতে হবে হরিনাম কৃষ্ণ নামটা কেমন জিনিস। হরিনাম সামান্য জিনিস নয়। হরিনাম করলে দিব্য আত্মায় পরিণত হয়। কিন্তু এই হরিনাম নয় রে, আরেক হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। এই হরিনামটা কি আর সেই হরিনামটা কি? বাবা, এই হরিনাম আর সেই হরিনাম, এই হরিনামটা কি? হরি কোন যুগের অবতার? হ্যাঁ, সত্য ত্রেতা দাপর কলির মধ্যে হরি কোন যুগের অবতার? ওমা, হরি সত্য যুগেরও অবতার নয়। সত্য যুগে কে? নারায়ণ। কার পুজো হচ্ছে গো আপনাদের বাড়িতে? বলে সত্য নারায়ণের। তাহলে সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ। তাহলে হরি কোন যুগের অবতার? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নারায়ণ বলেও পাগল হলো না, রাম রাম বলেও পাগল হলো না, কৃষ্ণ কৃষ্ণ বলেও পাগল হলো না। পাগল হয়ে গেল হরিবল হরিবল। যাকে দেখে তাকেই হাত ধরে বলে, কারো পা ধরে বলে একবার হরিবল বল। হরি কোন যুগের অবতার? হরিনামটা কি? কি নাম করলে হরিনাম হয়? আমি যদি জিজ্ঞাসা করি এই তোমার নাম কি? অরবিন্দ। তোমার নাম যদি অরবিন্দ হয়, যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, না তো আমার নাম অরবিন্দ। বিষ্ণুকে যদি বলা হয় বিষ্ণু, হে বিষ্ণুদেব আপনার নাম কি? বিষ্ণু কি বলবে? আমার নাম বিষ্ণু। তাহলে হরিনামটা কি? হরিনামটা হরিনাম, হরয় হর্ষি হরি। তাহলে হরি কোন যুগের অবতার? নতুন কথা শুনবেন, কিন্তু না, নতুন কথা নয়, এটা হচ্ছে পুরাতন কথা। পুরাতি নব, যা চাপা পড়েছিল, যাকে আবার উঠিয়ে দেখানো হয়, সেইটা নতুন। কিন্তু যে কথা আছে সেটা আজব কালাবধি আছে, কারো কাছে শুনে পড়ে বলা হয়, কিন্তু চির নতুনের মতো। হরিনাম, হরি কোন যুগের অবতার? হরি হলো, আমরা অনেক সময় বলি, আরে
তো জামাটা দেখে মনে হচ্ছে মানধাত্তা যুগের জিরে, হ্যাঁ, মানধাত্তা আমলের, মানধাত্তা যুগের। তাহলে মানধাত্তা বলে একটা যুগ ছিল নাকি? মানধাত্তা বলে যেমন একটা যুগ ছিল, ঠিক সেই রকম খর্ব, খ বয়ে বয়ে রেপ, খর্ব, খর্ব বলেও কিন্তু একটা যুগ ছিল। সেই খর্ব যুগে হরিকে হরি মুরারি মধু কৈটব হারি, যে মধু কৈটব সেই হচ্ছে কে? সেই মধু কৈটব। হরিনাম করলে কি হয়? এই হরিনাম নয়, অনেক প্রশ্ন আছে। প্রশ্নের উত্তর করতে গেলে হয়তো গানটাই খুঁজে পাওয়া যাবে না। তাহলে হরি হচ্ছে খর্বযুগের অবতার। আমি বলে গেলাম, এখানে কেউ যদি ভুল ধরতে পারে যে খর্বযুগের নয় অমুক যুগের বটে, তাহলে হয়তো তার কাছে জানতে চাইবো কোন শাস্ত্রে লেখা আছে। কিন্তু আমার কাছে যদি জানতে যাওয়া যায়, আমি কিন্তু বলবো যা নাই ভারতে তা নাই ভারতে, ভারতে লেখা আছে, মহাভারতে লেখা আছে। তাই একবার সকলে মিলে হরিনামের কথা বললাম। সেই হরিনামের কথা কোনো কীর্তনিয়া এলে জিজ্ঞাসা করবেন যে এই হরিনাম নয় বাবা, আরেক হরিনাম আছে। এই যে আরেক হরিনাম আছে, এই আরেক হরিনামটা কি একটু বলো বাবা। এই প্রশ্নটা আপনারা রাখবেন। আমি বলে যাচ্ছি আপনাদেরকে যে এই হরিনাম তো জেনেছি, একটা কীর্তনিয়া এসেছিল, পাগল কীর্তনিয়া, সে বলে গেছে যে রয় হস্যি হরি, এটা হচ্ছে এক হরিনাম। আরেকটা হরিনাম আছে, সেই হরিনামটা কি? এই হরিনাম করলে নাকি ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। তাহলে সেই হরিনাম করলে কি হয়? আমি সেই হরিনামটা বলছি না, সেই নাম হরিনামের উপকারিতাটা বলছি। সেই হরিনাম করলে প্রেতাত্মা দিব্য আত্মায় পরিণত হয়, এটা গ্যারেন্টি দিয়ে বলছি। আমি পড়ে বলছি, না পড়ে নয়। অন্যান্যদের মতো শুনে ভুনে কানা পথ পায় না তিনজনা, ওসব নয়। তাই ছোট ছোট বালকদেরকে নিয়ে আজ গোষ্ঠে চলেছে। কেমন? ছোটে ছোটে গায়া ছোটে ছোটে গোয়া, ছোট সো ছোট সো ছোট সো মেরো মদন গোপাল। छोटे छोटे गया छोटे छोटे ग्वाल, छोटे सो मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे सो मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। काले काले गाया गोरे गोरे ग्वाल, काले काले गाया गोरे गोरे ग्वाल, काले काले गाया गोरे गोरे ग्वाल। काले काले गाया गोरे गोरे ग्वाल। श्याम बरन मेरो मदन गोपाल। छोटे छोटे गाया छोटे छोटे ग्वाल, छोटे सो मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। आगे चले गाइया पीछे पीछे ग्वाल, आगे चले गाया पीछे चले ग्वाल, आगे आगे गाया पीछे पीछे ग्वाल। आगे आगे गाया पीछे पीछे ग्वाल। बीच में मेरो मदन गोपाल। छोटे छोटे गाया छोटे छोटे ग्वाल, छोटे सो मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। ছোট ছোট বালকদেরকে নিয়ে গোবাথান থেকে গোষ্ঠে এলো। গোষ্ঠে এসে একটা খেলা পাতলো। খেলাটা কেমন? খেলাটার নাম হচ্ছে বিনোদ খেলা। এই বাবু, বিনোদ খেলার নাম শুনেছিস? শুনেছিস? আমি বলবো বিনোদ খেলা। ও বাবা, বিনোদ খেলা বলে কানাই খেলিছে বিনোদ খেলা। এই যে কানাই বিনোদ খেলা খেলছে, বিনোদ খেলাটা কেমন? আমি হয়তো বললে আপনারা বলবেন যে হ্যাঁ এটা ছিল বিনোদ খেলা। আগেকার দিনে যে খেলা খেলা হতো, সেই খেলার মধ্যে ছিল
মুনা দুনা তিনা চারা মাচা ছই গই কোন খেলার মধ্যে ছিল? হ্যাঁ, ড্যাঙ্গুলি খেলা। বাহ বাহ। কিন্তু সেই ড্যাঙ্গুলি খেলাটা এখন সভ্য জগতে জানেন, এই ভোর হলেই ছোট ছোট ছেলেরা ছক্কা, ভোরবেলায় উঠতে না উঠতেই হ্যাঁ নিচে মাটিতে পা দিচ্ছে, এটা ছক্কা মারছে, মানে ছক্কা মেরে বিছানা থেকে ওঠে। এখনকার দিনে যে খেলায় বেশি আনন্দ পাওয়া যায়, বিনোদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, তাহলে বিনোদ খেলা মানে আনন্দের খেলা। যে খেলায় সব থেকে বেশি আনন্দ পাওয়া যায় সেই খেলাটার নাম হলো বিনোদ খেলা। তাই কানায় খেলিছে বিনোদ খেলা, কানায় খেলিছে বিনোদ খেলা, কানায় খেলিছে বিনোদ খেলা, ও কানায় খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তোটি ঝটি, গায়ে রাঙা মাটি, মাটি গায়ে রাঙা মাটি কোটি তোটি ঝটি, খেলিছে বিনোদ খেলা। কানায় খেলিছে বিনোদ খেলা, কানায় খেলিছে বিনোদ খেলা। বিনোদ খেলা খেলতে খেলতে ভাবিনীর ভাবে বিভোর হলে। কোন ভাবিনী? শ্রীমতী রাধারানীর ভাবে বিভোর হয়ে উঠল। কে কে আমাকে কে আমাকে সাহায্য করবে? আমি যে রাধারানীর কথা মনে চিন্তা করছি, রাধারানীর সঙ্গে দেখা হবে কি করে? এই খেলা খেলতে খেলতে খেলায় পরিশ্রান্ত হলো, মুখ দিয়ে ঘাম ঝরছে। যখন মুখ দিকে ঘাম ঝরছে তখন একটা গাছের ছায়ায় এসে বসলো, শীতল তরুর ছায়ায় বসে চিন্তা করছে কেমন করে রাধারানীর সঙ্গে দেখা হবে। এদিকে দাদা বলরাম মনে মনে চিন্তা করছে ভাই কানাইয়ের কষ্ট হচ্ছিল, এলাম শীতল তরুর ছায়ায় বসে বিশ্রাম করছি, কিন্তু একবার তাকিয়ে দেখি তো কানাইয়ের মুখে ঘামটা ঝরছে কিনা। না যাক, এখন আর ঘাম ঝরেনি, হ্যাঁ যাক এখন ঠিকই আছে। কিন্তু ভাবের তো পরিবর্তন হয়েছে। কি ভাবের পরিবর্তন হয়েছে? আমার মনে হয় রাধারানীর কথা মনে পড়েছে। তা আমি থাকলে তো কানাইয়ের মনোবাসনা পূর্ণ হবে না। তাই করলো কি, একটা গাছকে ভর করে ঘুমের ভান করে শুয়ে পড়ল। ঘুমের ভান করে শুয়ে পড়ল। হরে কৃষ্ণ গল্প বললে আমি এমন একটা গল্প বলবো না, আপনারা যদি গল্প বলেন আমি একটা এমন গল্প বলবো নিজেকে অপমানিত বোধ হয়ে যাবে, কিন্তু না আমি বলবো না। ঠিক, গাছকে ভর করে শুয়ে পড়লো, ঘুমোয়নি, ঘুমের ভান করে ঘুমোয়নি, ঘুমের ভান করে শুয়ে পড়লো। এদিকে কানাই মনে মনে চিন্তা করছে দাদা বলাই তো ঘুমিয়ে পড়েছে, এই একটা সুযোগ রাধারানীর সঙ্গে দেখা করা, কিন্তু কে আমাকে সাহায্য করবে? ওই তো দূরে সুবল দাঁড়িয়ে, এই সুবল, সুবল। সেও তো সুচতুর সুবল, ও তখন দূর থেকে ইশারা করে বলছে কি হলো, কাছে আয় সব বলবো। কাছকে এলো, কাছে এসে বলছে বল কি হয়েছে? এখানে বললে দাদার ঘুম ভেঙে যাবে, চল একটু ওইদিকে চল। চুপি চুপি সুবলে কিবা চুপি চুপি সুবলে, চুপি চুপি সুবলে রে, চুপি চুপি সুবলে, আহা চুপি চুপি সুবলে রে, আর চুপি চুপি সুবলে রে, আর সুবলের করে ধরি গমন কর লহরি, 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 সুবলের করে ধরি গমন কর লহরি। রাধা ভাবে গদ গদ অঙ্গ, আরে কি আরে রাধা ভাবে গদ গদ অঙ্গ, আরে কি বা। কানু
একই রে, এই ভালো চলছিলি, চলতে না রে, চলতে না রে, চলতে না রে, চলতে না রে, ভাই কানাই আর চলতে না রে, ওরে ভাই কানাই আরে চলতে না রে, চলে যেতে ঢলে পড়ে ভাই কানাই আর চলতে না। ওরে চলে যেতে ঢলে পড়ে ভাই কানাই আরে চলতে না রে। এই কেন, এই তো এখনই চল চল ভালোই চলছিলি, কি হয়েছে তোর? বুঝতে পেরেছি, ওই রাধারানীর কথা তোর মনে পড়েছে না? তুই যখন সব বুঝতে পেরেছিস তখন একবার রাধারানীকে দেখিয়ে দে না। রাধারানী তো আর সস্তা জিনিস নয়, দেখা বললে দেখাতে পারবো। হ্যাঁ, রাধারানীর সঙ্গে দেখা করতে গেলে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? কি কাজ বল? তুই যা বলবি আমি তাই শুনবো, আমি যা বলবো তাই শুনবো। তাহলে চল। হাতে ধরে নিয়ে গেল গিরি গোবর্ধন। ওই গিরি গোবর্ধনের এক জায়গায় 3 দিকে যাবার রাস্তা আছে, যেটাকে বলে তেপথার মোড়। ওই তেপথার মোড়ে দাঁড়িয়ে বলছে, শোন কানো, এই তেপথার মোড়ে যদি একটি ঘটস্থাপন করে ঘটের গলায় মালা দিয়ে যদি রাধা দেখা দাও, রাধা দেখা দাও বলে জপ করতে পারিস, তবেই তুই রাধারানীকে দেখতে পাবি। বলে বললি তো, এই বনের মাঝে ঘট কোথা পাবো আর মালা কোথা পাবো? হ্যাঁ রে, ডাক বেজে যা খেয়ে আয়। এই বনের মাঝে ঘট কোথা পাবো আর মালা কোথা পাবো? বলে কেন মা পূর্ণমাসী যোগমায়া যে তোর সহায়, ভক্তি ভরে ডাক। তাই মাকে ডেকে, মাকে ডাকলে মা যেই না মা কাত্যায়নী এলো, কাত্যায়নী বুঝতে পেরেছে যে হ্যাঁ দানিঘাটের বসন ভূষণ চাইছে। বলে এই নাও দানিঘাটের বসন ভূষণ, বসন ভূষণ, এই নাও ঘটমালা, ঘটমালা, ঘট নিয়ে বসো এবার নন্দলালা, বসো এবার নন্দলালা। মাগো আমার প্রণাম নাও, প্রণাম না, শুধু ঘটমালা দিলেই হবে না, হবে না, যে কারণে ঘটমালা চেয়েছি, চেয়েছি, আমায় আশীর্বাদ করো তা যেন সফল হয়, তা যেন সফল হয়। ওরে সেই আশীর্বাদে তোরে জানাই, তোরে জানাই চিন্তার কোনো কারণ না, কোনো কারণ নাই, কৃপা তোমায় করিবেন রায়, করিবেন রায়। আশীর্বাদ জানিয়ে দেবী কাত্যায়নী মনে মনে চিন্তা করলেন, এত দূর যখন এসেছি তখন রাধা গোবিন্দের যুগল না দেখে যাব না। কিন্তু রাধারানী, ওকে তো আনতে যেতে হবে জটিলার মন্দিরে। কানাইকে না হয় গোঠে মাঠে যেখানে খুশি পাবো, কিন্তু রাধারানীকে তো জটিলা মন্দিরে আনতে যেতে হবে। এদিকে ঘটের গলায় মালা দিচ্ছে আর রাধা দেখা দাও দেখা দাও বলছে। গোবিন্দ সুবলকে বলছে, কই রে সুবল, এই তো ঘটের গলায় মালা দিলাম, রাধারানী কই? বলে ইমা এত তাড়াতাড়ি চলে আসবে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। বলে একটু অপেক্ষা করলেই হবে। কিন্তু এই দান ঘাটিতে যে আমরা দুজনে বসে আছি এই কথা তো রাধারানী জানে না, রাধারানীকে খবর দিতে হবে। কে খবর দেবে? আরে বাবা, খবর দেবার লোক আছে। বলে কে? বলে ওরে আমরা দুজন ছাড়া আরেকজন আছে, ওই যে কক্ষে বাঁশিকে বল। বাঁশিকে যেই না বলেছে বাঁশি তেমনি করেছে কি, বাঁশি তখন গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, সারাদিন আজ আমি উপবাসে আছি, একবারও তো তুমি তোমার অধরামৃত পান করাওনি। বাঁশির অন্তরের ব্যথা বুঝে বাঁশিকে ধরার অঞ্চলে মুছে অমনি বাঁশিটি মুখে যেই না দিয়েছে অমনি জয় রাধে বলে বেজে উঠেছে। কেমন? জয় রাধে 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 স্বামী গরবের গরবিনী জয় রাধে জয় রাধে স্বামী গরবের গরবিনী জয় রাধে জয় রাধে। এদিকে জয় রাধে বলে বাঁশি বেজে উঠেছে।
এদিকে সীতা, আহা, এদিকে মা যোগমায়া মনে মনে চিন্তা করছে রাধারানীকে আনতে যেতে হবে জটিলা মন্দিরে। তা জটিলা মন্দিরে আনতে যেতে হবে, যাই। জটিলা বুড়ি তখন ওই জটিলা মন্দিরে এসেই ডাক দিচ্ছে, বয়স হয়েছে তো, ডাক দিচ্ছে, আরে জটিলে, বলি ও জটিলে, জটিলে আছিস গো। জটিলার বয়সটাও কম হয়নি। জটিলা তখন নাকে চশমাটা নিয়ে, হাতে লাঠিটা নিয়ে বলছে, কে গো এই সাত সকালে কে? দরজাটা খুলেই তখন বলছে, ও মা, এসো এসো বড়িমা, আমাদের সৌভাগ্যের সীমা নাই। বড়িমা তখন ঘর ঢুকতে না ঢুকতে কাপড়টা নাকে চাপা দিচ্ছে। বলি, ও মা, নাকে কাপড় চাপা দিচ্ছ কেন? মা বলে, কিসের গন্ধ ছুটছে? কিসের গন্ধ? কিসের গন্ধ? বলে, কোথাও কোনো ইন্দুর টিন্দুর মারেনি তো? বলে, না মা, আমরা তো পাচ্ছি না। বলে, পাবি কি করে? তোদের যে নাক ভূতে আছে গো। হ্যাঁ, কই দেখি কোথাও ইন্দুর টিন্দুর নেই তো? আরে জটিলে, দধি দুগ্ধের পসরাতে পোকা পড়েছে রে, এত দুর্গন্ধ ছুটছে, কেন হাটে দিতে পারিস না? বলি, মা, শরীরটা বেশ ভালো যাচ্ছে না। শরীরটা ভালো যাচ্ছে না? তোর শরীর ভালো যাচ্ছে না, কিন্তু তোর মেয়েকে পাঠিয়ে দিতে পারিস। বলি, ও মা, ও যদি হাটে যায় তাহলে একদিনেই হাট ভেঙে দিয়ে চলে আসবে। বেশ তো হাসছেন। হ্যাঁ, আপনারা মনে করছেন কি যে ওই ত্রেতা যুগে, ওই দাপর যুগে শুধুমাত্র কুটিলা ছিল, এইখানে খুঁজলে দু একটা ওর মতো পাওয়া যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে। তাহলে হাসলে চলবে না। হ্যাঁ, বলে, তোর মেয়েকে পাঠিয়ে দিতে পারছিস? বলে, মা, ও যদি হাটে যায় একদিনে হাট ভেঙে যাবে। বলছে, তাহলে কি তোরা জাত ব্যবসা ছেড়ে দিবি? ছাড়বি না কেন বল? বড় লোক হয়েছি, বড় লোক হয়েছি, বড় লোক হয়েছি, তোরা জাতি ব্যবসা ছেড়েছিস, বড় লোক হয়েছি। তোরা জাতি ব্যবসা ছেড়েছিস, বড় লোক হয়েছি। ও মা, জাত ব্যবসা কোনোদিন ছাড়তে নয়, আর জাত কোনোদিন লুকোতে নয়। একটা গল্প বলবো। এই ঝাড়খণ্ডে একটা যুবক ছেলেটার নাম হচ্ছে লালু প্রসাদ ভান্ডারী। ঝাড়খণ্ডে একটা ছেলের নাম লালু প্রসাদ ভান্ডারী। ভান্ডারীরা কি পারে ভালো? চুল কাটতে ভালো পারে। কিন্তু এই লালু প্রসাদ ভান্ডারী চুল কাটতেও জানে। পুরি, জিলাপি, নিমকি, কচুরি, আদা চাটনি, বেলের মোরব্বা, বৈকুণ্ঠ ভোগ, সীতাভোগ, মোহন ভোগ, যত রকমের মিষ্টি সমস্ত কিছু তৈরি করতে পারে। তা লালু মনে মনে চিন্তা করছে, আমি যখন সব জানি তখন এই ঝাড়খণ্ডে পড়ে থাকবো কেন? এখানে টাকা পয়সা কই? আমি কলকাতায় চলে যাব। গল্পটা মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। এই যেটুকু হাসছেন তার থেকে বেশি হাসবেন। যদি না হাসি আসে তখন আমাকে বলবেন। তা লালু প্রসাদ ভান্ডারী কলকাতায় চলে গেল। কলকাতায় গিয়ে একটা ওই যে খাসের জায়গা থাকে, খাসের জায়গা দেখে
একটা পোস্টার, এখানে যেমন লেখা রয়েছে হরিনাম সংকীর্তন, সেখানে একটা পোস্টার টাঙিয়ে দিয়ে দিল। হ্যাঁ, সেটা দিয়ে দিল কি না, ঠাকুরের দোকান। কি লিখলো বলুন তো? ঠাকুরের দোকান। শালা ভান্ডারির কাজকর্ম দেখুন, বলছে ঠাকুরের দোকান। তা বাবা ঠাকুরের দোকান লিখে দিল। ও বলছে চপ আমাদের ঝাড়খণ্ডে এত বড় বড় চপের দাম মানে 5 টাকা করে, এই কলকাতায় 15 টাকা 20 টাকা, আমি 10 টাকায় বিক্রি করব। বাবা দোকান করলেন 10 টাকা করে এই বড় বড় চপ। সবাই বলছে ঠাকুরের দোকানে বড় বড় চপ, চল ঠাকুরের দোকানেই খাই। ঠাকুরের দোকানে ভিড় বেশি পড়ে গেল। এবার ঠাকুরের দোকান, ঠাকুরের দোকানকে তো অনেক রকম লোক আসে। ঠাকুরের বিয়ে থা হয় নাই, মানে ভান্ডারির বিয়ে থা হয় নাই। বিয়ে থা না হয় সেখানে অনেক রকমের লোক আসে। এলো একদিন ঘটকদার এসে বলছে ঠাকুর আপনার জোড়া হয় নাই। ঠাকুর তখন বলছে সেরকম কই? বলে কই মানে আপনি 2 তলা দালান করেছেন, হ্যাঁ, এত সুন্দর মোজাইক পাথর দিয়ে ঘর করেছেন, আমি দেব। এই যে মোবাইল আছে না, এই তো, হ্যাঁ এই মোবাইলটাতেই লোড করা আছে। দেখো এই মেয়েটা দেখতে পাচ্ছ? এই মেয়েটা পছন্দ নাই? বেশ, তাহলে একটা তোমাকে সুন্দরী মেয়ে দিচ্ছি। এই দেখো বড় করে দিলাম। এইবার দেখো, দেখতে পাচ্ছ মেয়েটা পছন্দ? মেয়েটা চলবে। মেয়েটার নাম শুনে নাও। মেয়েটার নাম হলো পূজা চ্যাটার্জি। বলি ও ঠাকুর আপনার সঠিক নাম? বলছে সঠিক আর ব্যাঠিক আছে নাকি? হ্যাঁ, আমার নাম লালু প্রসাদ চক্রবর্তী। আমার নাম লালু প্রসাদ চক্রবর্তী। তো আমিও তো ঠাকুর ওই মানে জিজ্ঞাসা করছিলাম চক্রবর্তীর সঙ্গে আবার চ্যাটার্জির বিয়ে হয় তো? হ্যাঁ, কেন হবে না, নিশ্চয়ই হয়। বেশ বাবা, দেখাশুনো চলছে। ফাইনাল হয়ে গেল। এবার বাবা বিয়েও হয়ে গেল। বিয়ের পর একটা ছোট বাচ্চাও হয়েছে। গল্পটা শুনুন, মজা লাগবে। ছোট বাচ্চা হয়েছে। এমন সময় ঝাড়খণ্ড থেকে একজন পিজিতে ডাক্তার দেখাতে যাবে। ওই পিজি যাবার রাস্তাতেই লালুর দোকানটা। সেই ঝাড়খণ্ডের কাকা তখন বলছে আমাদের ওই লালুর মতো লাগছে। হ্যাঁ তাই তো, লালুই তো। আরে লালু তখন ওই জিলাপি ছাঁকছিল, রুমালটা নামিয়ে দিয়ে ওই চটপট ছুটতে এসে কাকার কাছে এসে দাঁড়িয়েছে। বলে কাকা চেপে যাও, কাকা চেপে যাও, তোমার এই পিজি ডাক্তারের খরচ আমি দেব। 5 দিন 7 দিন 1 মাস যা তুমি থাকবে আমি দেব। এই কলকাতায় ঘোরাফেরা করো, যা খরচা হবে আমি দেব, কাকা চেপে যাও একটু। বাবা ভান্ডারি তখন চেপে গেল। বলতে ঠিক আছে, আমি কারো কাছে বলবো না। এদিকে 1 দিন 2 দিন পিজিতে ডাক্তার দেখিয়ে এলো। পিজিতে ডাক্তার দেখানো হলো। 1 দিন 2 দিন থাকলো। বেশি দিন থাকতে ইচ্ছে করবে কেন পরের ঘরে? হ্যাঁ, 3 দিনের দিনে বলছে ঘর যাও। বলে কাকা আজকের দিনটা থাকো। এই 3 দিনের রাতে তখন বৌমাকে বলছে বৌমা তোমার কত সুখ গো। বৌমা তখন বলছে আমার সুখ বাবা, সন্ধ্যাবেলা হলেই বুঝতে পারবেন আমার কত সুখ। সন্ধ্যা হলে কি হয় বৌমা? সন্ধ্যেবেলায় ওই বোতল খেয়ে এসে আমাকে একবারে গরুকে যেভাবে পেটাই সেইভাবে পেটাই গো কাকা।
তাহলে তো মহা বদমাস ছেলে। শোনো বৌমা, কাল থেকে আর তোমাকে মারবে না। কাকা আপনি বলে দেবেন? না না, আমি বলবো না। তাহলে মারবে না কেন? বলে কায়দা আছে। বলে কি রকম কায়দা? বলে কায়দা আছে বলছি। কাকা মারবে না কেন? যখন তোমাকে মারতে আসবে, তখন তুমি পিঠটা পেতে দিও। বলে কাকা তাহলে তো আরো বেশি মারবে। বলে হ্যাঁ মারুক, দেখবে কাল থেকে আর মারবেই না। বলে তা কি রকম? ওই যে বাবা, যখনই মারতে আসবে পিঠটা পেতে দেবে, পিঠটা পেতে দিও, হরে কৃষ্ণ, পিঠটা পেতে দিও, তাহলে আরো মারবে। বলে না মারবে না, আমি কায়দাটা দেখিয়ে দেই, তখন যখন মারতে আসবে তখন তুমি কায়দাটা দেখাবে। তখন বলতে ঠিক আছে কাকা, তাহলে কেমন কায়দা? বলছে যখনই মারতে আসবে তখন তুমি লাঠিটা নিয়ে যখন আসবে তখন তুমি বলবে মারো 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 3 বার। এই মারো 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 বললেই বন্ধ হয়ে যাবে? বলে না না, এইবারেই তো কায়দা। বলে কি কায়দা? মারো মারো মারো, কিন্তু তুমি যে এই রকম আমি কাউকেই বলি নাই। কিছু কিছু বুঝলেন? হ্যাঁ কিছু বুঝলেন? মানে নাপিত হয়ে বামুনকে বিয়ে করেছে, যদি জানতে পারে কলকাতার লোকে ওর পিঠের চামড়াটা খুলে মাটিতে নামিয়ে দেবে। যে মারো মারো মারো, তুমি যে এই রকম আমি কাউকে বলি নাই। যেই না বলেছে, লাঠিটা ফেলে দিয়ে ফোনটা ধরলো। ফোনটা ধরার পরেই ফোন করছে, হ্যাঁ হ্যালো হ্যালো কৃষ্ণদা, কৃষ্ণদা তো তুমি একটা গাড়িটা, তোমার গাড়িটা একটু নিয়ে এসো তো না দাদা, তোমার ওই 10 টাকা গাড়িটা একবার নিয়ে এসো না। আরে এই রাত 11টার সময় গাড়ি নিয়ে কি হবে? মানে নিয়ে এসো না। আর গোটা 5 লেবার নিয়ে আসবে, লেবারের ডবল বেতন দেবো। আর তোমার যা এই কিলোমিটার হিসাবে হবে, 15 টাকা যদি কিলোমিটার হয় তাহলে আমি 30 টাকা করে দেবো। লোভে চলে এলো, কৃষ্ণদার গাড়ি চলে এলো। গাড়ি আসার পরে এ তখন করেছে কি, লালু প্রসাদ চক্রবর্তী কি করেছে, এই ড্রেসিং টেবিল, আলমারি, ছপ্পর, ফ্রিজ যা কিছু ছিল সব গাড়িতে তোলা করাচ্ছে। বলছে তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল। পূজা চ্যাটার্জি এদিকে কিন্তু ফোন করে দিয়েছে বাবাকে, বাবা গো তোমার জামাই হয়তো আর কলকাতায় থাকবে না বাবা। কেন রে, কি হয়েছে? এই ড্রেসিং টেবিল, আলমারি, ছপ্পর সব গাড়িতে তুলেছে বাবা, এই স্টার্ট করে গেল বলে। বলে হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ বাবা। ছুটতে 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 চলে আসছে ওই পূজার বাবা। পূজার বাবা তখন বলছে, ও বাবা জামাই, জামাই যেও না বাবা, যেও না গো, তুমি যদি এই রকম আমরাও এই রকম। বুঝলেন কিছু? হাসিটা আসছে না? মানেটা কি? যারা বুঝেছে তারা দেখুন এই ঘরে গিয়েও হাসবেন যে কীর্তনিয়াটা কেমন বললো রে, তুমি যদি এইরকম আমিও তবে এইরকম। মানে লোককে ঠকাবার চিন্তাধারা যদি করেন, এটার মানে আসল কথা, লোককে ঠকাবার যদি চিন্তাধারা করেন, আপনি কিন্তু রাম ঠকে যাবেন, আপনি নিজেই ঠকবেন। আপনি যদি কারো ভালো করেন তৎক্ষণাৎ আপনার খারাপ হবে, কিন্তু পরে কিন্তু আপনার ভালো হতে বাধ্য। তাই জাত কোনোদিন লুকাতে নাই, আর জাত ব্যবসা ছাড়তে নাই। তাই জটিলা বলছে জাত ব্যবসা ছাড়বো কেন গো? হ্যাঁ তাহলে আর দেরি কেন, চল। এইবারে বাবা দানলীলাতে আবার প্রবেশ করছি। হ্যাঁ তাহলে আবার দেরি কেন, চল। এদিকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছে, রাধারানীও উথলা। রাধারানী বাঁশি কিভাবে শুনছে, মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি,
মা যশোদা শোনে বাসি দেননি দেননি পিতানন্দ শুনে বাসি এত বাধায় আনি আর পিতানন্দ শোনেন বাসি এই তো বাধায়ানি আর সখাগণ শুনে বাসি আর বেলা না সখাগণ শোনে বাসি আর বেলা নাই। বেলা নাই সত্যিকারেই বাবা প্রত্যেক জনাই মনে মনে চিন্তা করুন কার বেলার গ্যারেন্টি আছে যার 6 বছর সেও বলতে পারে না আমার গ্যারেন্টি আছে যার 60 বছর সেও বলতে পারে না আমার গ্যারেন্টি আছে সখাগণ শুনে বাসি আর বেলা আর সখাগণ শোনে বাসি আর বেলা নাই। আর শ্রীমতী সুনীলা বাসিদান ঘাটে সোরায় আর শ্রীমতী সুনীলা বাসিদান ঘাটে সোরাই বৃন্দাবনের যত নারী শুনে বংশীর ধ্বনি আসিলেন বরাই বুড়ি যেথায় বিনোদিনী আর বৃন্দাবনের যত গোপী শোনে বংশী করি আসিলেন মরাই বুড়ি যেথায় বিনোদিনী বৃন্দাবনে যত নারী শুনে বংশীর ধ্বনি আসিলেন বরাই বুড়ি সেথায় বিনোদিনী বৃদ্ধা বরাই রাধারানীকে নিতে এসেছে আর এদিকে গোবিন্দ দান ঘাটিতে আছে তাই রাধারানীকে বলছে রাধে সাজাগো পসরা রাধে সাজাও গো পসরা রাধে সাজাগো পসরা রাধে সাজাও গো পসরা রাধে সাজা গো পসরা গোপসরা এখানে গোপসরা বলতে দধি দুগ্ধ ক্ষীর সর ছানা লবণীর কথা বলছে সাজা গো পসরা রাধে সাজা গো পসরা রাধে সাজালো পছরা শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায় এসে দেখা দিলেন দান ঘাটিতে এদিকে দান ঘাটিতে ভগবান শ্রীকৃষ্ণ আর কে আছে সুবল সুবল আর কৃষ্ণ দান ঘাটিতে আছে আর এদিকে এরা অষ্টসখী নিয়ে চলেছে কোথায় যাব বলে হরে কৃষ্ণ গল্প যদি করবেন গান শুনবেন না বলে তুমি বাবা নাচছো না আজকে খুব একবার দিনের বেলায় নেচেছি আর রাতের বেলায় একটু পরিশ্রম লাগছে ওই বগরাচটি থেকে নেচে নেচেই আসছি হ্যাঁ অর্জুনের দ্বাদশ নাম কিন্তু দুটো নাম কাজে লাগে না বাবা সেই দুটো নাম হলো কি একটা হচ্ছে বিহন্নলা আর একটা হলো পার্থ বল হরি বল অর্জুনের 10 নাম
দেখুন, আমি ওই বিহন্নলা পার্থ নাম দুটো করছি না, অর্জুনের 10টা নাম বলছি, একটু শুনে নিন। অর্জুন, ফাল্গুনী, সব্যসাচী, ধনঞ্জয়, কিরীটি, বিভৎসু, শ্বেতবাহন, বিজয়, কৃষ্ণ, জিষ্ণু। বিহন্নলার পার্থ বললাম না। বিহন্নলার পার্থ কখন কাজে লাগে? বিহন্নলার পার্থ কাজে লাগে কখন আমি বলে দিচ্ছি। কারোর গরুর যদি খুরিয়া হলো, তাহলে হয়তো ওই 12টা নাম পাকুর পাতাতে লিখে যদি ওই গোয়াল ঘরে টাঙিয়ে দেয়, তাহলে কিন্তু আর খুরিয়া বাড়ে না, কমে যায়। অভিসারে চলেছে এদিকে, কিন্তু শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। আসিফ দেখা দিলেন গিরি গোবর্ধনে। গিরি গোবর্ধনে তখন কানাইয়া সুবল, কানাই তখন করেছে কি, এই 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 ওগো কোথায় যাব গো, কোথায় যাব গোয়ালিনী, কোথায় তোমার ঘর, কোথায় যাও গো গোয়ালিনী, কোথায় তোমার ঘর, কোথায় যাও গোয়ালিনী, কোথায় তোমার ঘর, কোথায় যাব গোয়ালিনী, কোথায় তোমার ঘর, কিসের পসরা দাসীর মাথার উপর, কিসের পসরা দেখি মাথার উপর। আনবো না কেন? ওমা, এই যে হরিনামের কথা বারবার বলি, আপনারা বলতে পারবেন হরিনামের, এই যে হরিনামের কথা, হরিনামের ওজন কত? কারো জানা আছে হরিনামের ওজন কত? বলে বাবা, এমন কোন তুলা যন্ত্র আছে যে হরিনাম ওজন করে দেবেন? বলে আছে। কি রকম যদি বলেন, তাহলে হরিনামের ওজনের কথা বলি। একদিন এক কীর্তনিয়া আপনাদের এখানে কীর্তন করছে। কোন এক চাকরি করা বাবু সন্ধ্যাবেলায় একটু গৌর হরিবোল পান করে। সন্ধ্যাবেলায় গৌর হরিবোল পান করে সাইকেলটা নিয়ে টলতে টলতে চলে যাচ্ছে। গ্রামের মালিক, আহা, গ্রামের ওই কমিটি বাবুরাও করলো কি, যে হরিনাম হচ্ছে দেখতে পাচ্ছিস না, মদ খেয়ে টলতে টলতে চলে যাচ্ছিস, লজ্জা করে না তোর? বলে আরো 5 জন এসে যোগ দিয়ে দিল, ওকে দে না, ক্লাবের মধ্যে ভরে দে। বাবা টানতে 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 একজন মানে সার্ভিস করা লোককে ওই ক্লাবের মধ্যে ভরে তালা দিয়ে দিল। এমন সময় ওই মদ খাওয়া লোকটা ডাকছে, ডাকছে, সুদর্শন আমার কাছে আয়। বলে কি হয়েছে, কি বলো গো? তুই তো সব বুঝিস ভাই, আমাকে ওরা মাতাল বলে ঘরটাতে ঢুকিয়ে দিল, কিন্তু বলতে পারিস আমি কিছু মাতলামি করেছি? কোনো মেয়ে ছেলের গায়ে তো আমি পরে দিইনি, সাইকেলটাও কারো গায়ে ফেলে দিইনি, আমার পকেটে 80,000 টাকা মাইনে পেয়েছি, 80,000 টাকাটাও তো আমি কোথাও ফেলে দিইনি, শুধু একটু পাটা আমার টলছে বলেই আমি মাতাল হয়ে গেলাম। বলে কথাটা ঠিক দাদা, তুমি কথাটা ঠিক বলেছো, কথাটা ঠিক, কিন্তু কমিটির লোক মানছে না। না, তুই কমিটির লোককে একটু ডাক, আমারও তো একটা প্রেস্টিজ বলে জিনিস আছে। কমিটির 2 জন যারা হেড তাদেরকে ডাকলো, ডাকার পরে বলছে, শোন, তোদের আজকে যে কীর্তনীয় কীর্তন হচ্ছে, ও কত দক্ষিণা নিচ্ছে? বলে 22,000 টাকা। বলে 22,000 টাকাটাই আমি দেব। তোদের ওই কীর্তনিয়া যদি আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আমি তো মাতাল। সবাই আমায় মাতাল বলে, কিন্তু আমি মাতাল নই। কেন আমি মাতাল হলাম খোঁজ রাখে না কেউ, আমি মাতাল
আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল। আমি মাতা, আমি মাতা, আমি মা। আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল। আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল। সবাই সবাই আমায় মাতাল বলে, আমি মাতাল নই। কেন আমি মাতাল হলাম খোঁজ রাখে না কেউ। আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল। আমি মাতাল, আমি মাতা, আমি মাতাল, আমি মাতাল। এই, সবাই আমাকে মাতাল বলে, কিন্তু জানিস আমি মাতাল নই। বললাম তো তোদের ওই কীর্তনিয়া যত টাকা নিচ্ছে আমি দেব, কিন্তু যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তোরা আমাকে একটা দিবি তো? যদি উত্তর দিতে পারে তাহলে যত টাকা দক্ষিণা নেবে কীর্তনিয়া আমি দেব, আর যদি উত্তর দিতে না পারে তাহলে আমাকে একটা দিবি তো? তাহলে একটা দিতে হবে। তো বলে ঠিক আছে তাই হবে। এনে আমি লিখে দিচ্ছি। কাগজে লিখলেন, কীর্তনিয়া বাবু আপনি হরিনামের ওজন কত, একটু উত্তর দেন। কাগজটা পড়ে বলছে যে হরিনামের ওজন কত, আপনি উত্তর দেন। বলে বাবা একটা কমিটি থেকে কাগজ এসেছে, তা কাগজটাতে লেখা রয়েছে হরিনামের ওজন কত। এমন কোন তুলা যন্ত্র আছে যে হরিনাম ওজন করা যাবে? ও তোদের কীর্তনিয়া তাহলে এইটাই উত্তর হলো। তোদের কীর্তনিয়া কীর্তন নয় আমরা জানি, হরিনামের ওজন যখন জানে না তোদের কীর্তনিয়া কীর্তন নয় আমরা জানি। বলে তাহলে তুই উত্তরটা লিখে দে না। ঠিক আছে আমি লিখে দিচ্ছি। হরিনামের ওজন 1 মণ। যা কীর্তনিয়াকে দেগা। কীর্তনিয়াকে পুনরায় খাতাটা দিল। কীর্তনিয়া পড়ে আশ্চর্য হয়ে উঠলেন, সত্যিই তো আমি আজ 35 বছর কীর্তন করছি, কিন্তু আমি এখনো এই প্রশ্নের উত্তর জানি না যে হরিনামের ওজন কত। কিন্তু আমার আজে বাজে প্রশ্নের আজে বাজে উত্তর দেওয়াটা আমার বড় ভুল হয়েছে। সত্যি কমিটি থেকে যে উত্তরটা এসেছে হরিনামের ওজন 1 মণ, আমার আজে বাজে উত্তর দেওয়া ভুল হয়েছে। আমি ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি। বলে দেখলি তো, দেখলি তো? তাহলে আপনারা বুঝতে পারলেন হরিনামের ওজন কত। হরিনামের ওজন কত? 1 মণ। তাহলে 1 মণ হয়ে যদি হরিনাম শোনেন তাহলে হরিনামে কিছু পাবেন। যেমন ধরুন এখানে 3 জন দেখছি 1 মণ হয়ে শুনছে, এখানে 2টি বাবা আছে, সাইডে একটা বাবা আছে, খুব মন দিয়ে শুনছে, কারণ তারাই প্রশ্ন করতে পারে, প্রশ্ন করলে ভালো লাগে। আমি যে গান গেয়ে যাচ্ছি সেই গানের মধ্যে একটা প্রশ্ন ছুঁড়েছিলাম, প্রশ্নের উত্তর কিন্তু আমাকে দিতে হয়েছে, এটাও ভালো লাগে। তবে হ্যাঁ একটা অনুরোধ করব, শুনবেন শুনুন, আসরে কিন্তু এইভাবে প্রশ্ন করা কীর্তনিয়ারকে ঠিক কেন না? কীর্তনিয়ার যদি না জানা থাকে, বলুন কি বলবেন সব হাজার লোকের মাঝে? আমি ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি। আমার কাছে প্রশ্ন করলেন, অন্য কোনো কীর্তনিয়া এলে তাদেরকে প্রশ্ন করবেন না, এটা বড় ভুল। এক জায়গায় আমাকে প্রশ্ন করেছিল, ভদ্রলোক ছিল ত্রিপিল এমএ, তা আমাকে বলেছিল বাবা ভগবান জিনিসটা কেমন, ভগবান কি দিয়ে তৈরি?
আচ্ছা, কার কাছে প্রশ্নের উত্তরটা আছে বলতে পারবেন? ভগবান চিন্ময় না মিন্ময়? ভগবান চিন্ময়। মিন্ময়, মিন্ময় যদি বলা হয়, যদি মিন্ময় বলা হয় তাও কি ভুল হবে? ভগবান মাটির তৈরি, ভগবান জলের তৈরি, ভগবানকে যে জায়গায় রাখা যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসে গেল। এক গ্রামের মোড়ল গ্রামে ঢেরি দিয়ে দিল যে গ্রামে যত জমি আছে অর্ধেক জমি তো আমার। তা আমার যখন ছেলে পুলে নেয়, একটা মেয়ের বিয়ে দিয়েছি, মেয়েটা আমার কলকাতায় বাস করে, তাহলে আমার এই জমি জায়গা করব কি? এই জমি জায়গা আমি কোনো এক জ্ঞানী ব্যক্তিকে দিয়ে আমি কাশীধাম চলে যাব। গ্রামের মোড়ল ঢোল সৌরত করে দিল যে মোড়লের যে 4টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে এই জমিদারত্ব দেওয়া হবে। ঢোল সৌরত হয়ে গেল, বলে 4টা প্রশ্নের উত্তর। এমন মধু আর ক্যাবলা, ওই দার্শিনী নয়, ওই ঘুষখোরা মরে ভিক্ষা করে, ওরাও শুনেছে যে 4টা প্রশ্নের উত্তর দিলেই মোড়লের জমি জায়গা সব পেয়ে যাবে। তখন দুজনে তখন বাটি বাজাচ্ছে আর বলছে কি, আমাদের কপাল খুলে গেল রে, কপাল খুলে গেল রে, আমাদের কপাল খুলে গেল রে, কপাল খুলে গেল রে, কারফা কপাল খুলে গেল রে, কপাল খুলে গেল রে। আর ভিক্ষা করতে হবে না, কপাল খুলে গেল রে, কপাল খুলে গেল রে, আর ভিক্ষা করব না, কপাল খুলে গেল রে, আর ভিক্ষা করবো না, কপাল খুলে গেল রে। তারা তখন বাটি বাজাতে বাজাতে চলে এলো। গ্রামে একটা মঞ্চ করেছে, সেই মঞ্চে 4টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। যে দিতে পারবে তাকে ওই সমস্ত জমি দিয়ে কাশীধাম চলে যাবেন মোড়ল। মঞ্চ করে মঞ্চের মাঝে একটা সিংহাসনে বসে আছে। লোক হয়েছে এখানে, চারিদিকে ঢোল সরস হয়ে গেছে, প্রায় 25,000 লোক হয়ে গেছে। 25,000 লোক হয়েছে। কেউ মনে মনে চিন্তা করছে, দেখি ভাই কে ওই কমসে কম 250 বিঘে সম্পত্তিটা পায়। কেউ এই জন্য এসেছে, কেউ আবার চিন্তাধারা করছে, তো যদি বলতে পারি তাহলে 4টা প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এই চিন্তা করে এসেছে। বাবা, এবারে ধরুন আরম্ভ হয়ে গেল, মাইক চালু হয়ে গেছে, যে প্রশ্নের 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে 250 বিঘে সম্পত্তি লিখে দেওয়া হবে। আর যদি এমন সময় ওই যৈদ্য আর মধ্য ভিখারি ভিক্ষা করছে, বলছে, হ্যাঁ গো শোনো শোনো না, কিছু বলছিস বাবা? বলছে, যদি ওই 4টা প্রশ্নের উত্তর দেওয়া না যাওয়ায় 2টো যদি দেওয়া যায় তাহলে 250 বিঘের মধ্যে 125 বিঘে দেবে না? তখন হাসছে আর বলছে, যদি 4টা প্রশ্নের উত্তর দিতে না পারো, 2টো প্রশ্নের উত্তর দাও, তাহলে তোমার ওই ফাজলামি করা হবে, অতএব তোমার গদ্দান নেওয়া হবে। বলে, গদ্দান নেওয়া হবে? তখন যদ্দু আর ক্যাবলা দুজনে বলছে, আর কাজ নেই, রাজা হয়ে কাজ নেই, জমিদারি নিয়ে কাজ নেই, চল আমরা যেমন ছিলাম সেই রকম ওই ঘুষ করাতে ওই রকমই ভিক্ষা করব। ওরা দুজন চলে গেল। এমন সময় এক বৃদ্ধ কাঁচতে 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 ওই স্টেজে উঠছে। বাবা কাঁচতে কাঁচতে স্টেজে উঠে গেল, বলছে, এই যে শুনছো, এই কাকা, এই স্টেজে কেন উঠছো? কেন বাবা? বলি, স্টেজে কেন উঠছো? এই প্রশ্নের উত্তর দেবো বলে। বাবা, প্রশ্নের উত্তর দেবেন আপনি? আর যদি 4টা প্রশ্নের উত্তর দিতে না পারেন, এই বুড়ো বয়সে গর্দানটা যাবে, আপনি খেয়াল রেখেছেন? বলে, বাবা, ওই বার্ধক্য আশ্রমে, ওই বৃদ্ধ আশ্রমে ওইভাবে ফ্যান নাই, ঠিক মতন খাবার নেই, কত দিনের যে চাল বাবা, চালে পোকা রয়েছে,
ওই পোকার ভাত খাওয়ার থেকে দগদে দগদে মরার থেকে আপনার হাতে একবারে গদ্দানটা যাকে এখন কিছু কিছু কীর্তনিয়া বলে এখনকার যুগে ছেলেরা এমন বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, সেই কীর্তনিয়া চরম ভুল করে। এখনকার যুগে ছেলেরা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, আমি বলি ভুল। যদি বলবেন কেন, তাহলে বলি এখনকার যুগে ছেলেদের দোষ না বাবাদের দোষ, বাবাদের দোষ। যদি বলেন কেন, তাহলে দেখুন ছোট্ট ছেলে যখন স্কুলে ভর্তি করলেন, স্কুলে যখন ভর্তি করলেন, এই নিয়ে যাওয়া নিয়ে আসা, নিয়ে যাওয়া নিয়ে আসা, নিয়ে যাওয়া নিয়ে আসা, এই কয়েকটা দিনেই মানে তিক্ত ভাব, বিরক্তি ভাব এসে গেল যখন, তখন বলছে ওরে খোকা শোন, এখানে ওর পড়া হবে না বাবা, তুই একে বোর্ডিংয়ে দিয়ে দে। আগেকার দিনে বোর্ডিং কথাটা ছিল, এখন বলছে হোস্টেলে দিয়ে দে। আচ্ছা বাবা, হোস্টেলে কে ভালোবাসাটা দিচ্ছে বলুন? ভালোবাসাটা কে দেয়? হোস্টেলে যে আয়া থাকে, যে দেখভাল করে, সেই মায়ের মতো যত্ন করে না? আপনি দিয়ে রাখবেন তবেই না পাবেন। আপনি না দিয়ে রেখে এখন বাবাদেরকে ছেলেদেরকে দোষ দিচ্ছেন। আপনি ছেলেকে পাঠিয়ে দিয়েছেন নিজের আনন্দের জন্য, নিজের ফুর্তির জন্য আপনি পাঠিয়ে দিয়েছেন বৃদ্ধাশ্রমে, ওই হোস্টেলে পাঠিয়ে দিয়েছেন, হোস্টেলে পড়াশুনো করুক। আপনি 22 বছর দেখলেন না, 22 বছর পর ছেলে যখন চাকরি পেল, বলুন তো কাকে দেখবে? আপনাকে দেখবে? আপনি কি করেছেন ছেলেটার জন্য? ছেলেটার জন্য কেবলমাত্র তো টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে, মাতৃ স্নেহ পেয়েছে, বাবার ভালোবাসা পেয়েছে, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা পায়নি। আপনি দিয়ে রাখবেন তবেই না পাবেন। আপনি দিয়ে রাখেন নাই তাই পাবেন না, খুঁজলে পাবেন কোথায়? দিয়ে দোষ দিচ্ছে কাকে? না ছেলেদেরকে দোষ দিচ্ছে। ছেলেদের দোষ নয়, এটা হচ্ছে বাবাদের দোষ। ছেলেকে ঠিকমতো ভাবে তৈরি করতে পারেনি, ঠিকমতো ভালোবাসা দিতে পারেনি। আপনি যদি ব্যাংকে 25,000 টাকা রাখেন তবেই তো আপনি 50,000 টাকা পাবেন। আপনি ব্যাংকে টাকাই রাখেন, পাবেন কি করে খুঁজলে? অতএব জেনে নিতে হবে আমাদেরকে 4টি প্রশ্নের উত্তর যে দেবে। বৃদ্ধ মানুষটি এলো, বৃদ্ধ মানুষটি এসে বলছে বাবা আমি প্রশ্নের উত্তর দেবো। বলে ঠিক আছে প্রশ্নের উত্তর দিন। তাহলে বলুন ভগবানের নাম কি? ভগবানের নাম আপনারা কেউ জানেন না? বলুন তো ভগবানের নাম কি? হয়তো বলে দেবেন কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ কার দেওয়া নাম জানেন? অনেকদিন পরে কৃষ্ণ নাম পেয়েছে, গর্গমুনির দেওয়া নাম। ভগবানের নাম হচ্ছে মধুসূদন। ঢোল শরৎ হয়ে গেল। প্রথম নাম্বার কুইজ যেটাকে বলছে, প্রথম নাম্বার প্রশ্নে সঠিক উত্তর, ডঙ্কা বেজে উঠল। এবার বৃদ্ধ বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা বলো বাবা, প্রশ্নটা বলো বাবা। দ্বিতীয় প্রশ্ন হলো ভগবানের নাম কি? ভগবান এবার খায় কি? ভগবান কি খায়? আপনারা তো নকুল দানা দেন না? ও মা, হ্যাঁ, নকুল দানা না নকল দানা? নকল দানা দেন তো? ভগবানকে নকল দানা দেন, ভগবান নকল দানা খায়। ভগবান যদি নকুল দানা খেত, আপনাদের গায়ের এই যে ফটকে ডুম রয়েছে, হ্যাঁ, ফটকে ডুম বলতো ভগবান তুমি আমার ঘরে থাকো, কোথাও যেও না ভগবান, আমি তোমাকে 50 গ্রাম করে দেব প্রত্যেক দিন, তুমি যেও না ভগবান, তুমি আমার ঘরেই থাকো। তাহলে ফটকে ডুম বেঁধে রেখে দিত ভক্তি দিয়ে। আর ভগবান যদি পুরি জিলাপি নিমকি কচুরি আদার চাটনি বেলের মোরব্বা খেত, তাহলে কৃষ্ণদা বলতো না ভগবান এর তার ঘরে যেতে পাবেন না, আমার ঘরেই থাকুন।
হলে কৃষ্ণদা বেঁধে রেখে দিত। ভগবান পুরি জিলাপি নিমকি কচুরি আদা চাটনি বেলের মোরব্বা কিচ্ছু খায় না, ভগবান খায় মানুষের অহংকার। আপনি অহংকার করবেন, বুঝতে পেরে যাবেন কয়েক দিনের মধ্যে রেজাল্ট। অহংকার করলে দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। এবার তৃতীয় প্রশ্ন, ভগবানের নাম কি, ভগবান খায় কি? এবার বলছে ভগবান থাকে কোথা? আপনারা জানেন ভগবান কোথা থাকে? ভগবানের তো থাকার একটা জায়গা আছে। বলছে যে ভগবান নাই কোথা, ভগবান থাকে কোথা, ভগবান নাই কোথা? ভগবান সব জায়গাতেই আছে। তার প্রমাণ দিলেন কে? তার প্রমাণ দিলেন প্রহ্লাদ। প্রহ্লাদ, তাহলে প্রহ্লাদ প্রমাণ দিয়েছেন। প্রহ্লাদের গল্প বাড়িয়ে তো লাভ না। হ্যাঁ, জটা বাজছে বাজু, গান আমি আমার পর্যায়ে শেষ পর্যন্ত যাব, তারপর দেখা যাবে। হ্যাঁ, ভগবান খায় কি, এবার ভগবান থাকে কোথা, ভগবান নাই কোথা? তাহলে আর গল্পটা বলছি না। এবার বলছে ভগবানের কাজ কি। আমরা যেমন আমাদেরও কাজ আছে। এই বাবু, তুই যেমন এখন পড়াশোনা করছিস, তোর পড়াশোনাটা তোর কাজ, ঠিক সেরকম ভগবানেরও একটা কাজ আছে। ভগবানের কাজ কি আপনারা জানেন? ভগবানের কাজ কি? এই বুড়োটা তখন বলছে ওই সিংহাসনে বসে থাকলে এই প্রশ্নের উত্তর পাবে না। সিংহাসনে বসে থাকলে উত্তর পাবো না, তার মানে ওই সিংহাসন থেকে উঠে আসতে হবে। বলে আমি এখন 250 বিঘে জমির মালিক, আমি 250 বিঘে জমির সম্পত্তির ওই দলিলের উপর বসে আছি। এই দলিলের উপরে যে বসবে সেই তো হবে সম্পত্তির মালিক। বলে ওখানে বসে থাকলে আপনি প্রশ্নের উত্তর পাবেন না। 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তাহলে কোথায় গেলে আমি পাবো? বলে নেমে আসুন। ওই জমিদার তখন 1 পা 2 পা করে স্টেজ থেকে নেমে আসছে, আর এই বুড়ো তখন কাশতে কাশতে ওই স্টেজের উপর দিকে উঠে যাচ্ছে। বাবা, বাবা স্টেজের উপরে উঠে গেল। বলছে এ কি করলেন, এটা কি উত্তর? বলে না, এখনো উত্তর হয়নি বাবা। তাহলে বলে এইবারেই উত্তরটা পাবেন আপনি। গিয়ে ওই সিংহাসনটাতে পায়ের উপর পা চেপে বসে বসে, যেই না বসে পড়েছে, একই করলেন। বলে ঠিকই তো করেছি। বলে উত্তর? বলে এইটাই তো উত্তর, কাউকে রাজা করে আর ফকির করে। রাজা করে কাউকে ফকির করে, রাজা করে কাউকে ফকির করে, কাউকে রাজা করে কাউকে ফকির করে। কোথায় যাও? হ্যাঁ, কোথায় যাও গো গোয়ালিনী? কোথায় তোমাদের ঘর? আরে কোথায় যাও গো গোয়ালিনী? কোথায় তোমাদের ঘর? কিসের বসদা দাসীর মাথা আরে কিসের বসরা দাসী মাথার উপর? এই তোমাকে কেন বলবো? তুমি কে? তোমার আমাকে চিনো না? ভালো করে দেখো। দেখলাম দেখলাম, বলো তুমি কে? আমি পথের মহারানী, বিদিত সঙ্গে গো। আমি পথের মহাদানী, আরে গো ও গো, আমি পথের মহাদানী, বিদিত সংসারে গো। আমি পথের মহাদানে বিচিত্র
তুমি দানি? আচ্ছা বাবা, দানি কাকে বলে? দানি কাকে বলে বাবা? হ্যাঁ, যে দান করে তাকে দানি বলে? যে দান করে তাকে যদি দানি বলে, তাহলে দাতা কাকে বলে? হ্যাঁ? যে দান করে তাকে বলে দাতা, আর যে দান নেয় তাকে বলে দান। তা তুমি যদি দানি, আচ্ছা তুমি যদি দানি, তা তোমার কোনো ডকুমেন্টস আছে, প্রমাণ আছে? কে তোমাকে দানি করেছে? হ্যাঁ, কে তোমাকে দানি করেছে বলো? তোমার কোনো পাত্র আছে? দেখাও। কে তোমায় করেছে দানি? চলো দেখি পাত্রা হে। কে তোমায় করেছে দানি? চলো দেখি পাট্টা হে। আগেকার দিনে, এখনকার দিনে একটা গাড়ি চালাতে গেলে লাইসেন্স করতে হয়, একটা রোড তৈরি করতে গেলে, রাস্তা তৈরি করতে গেলে লাইসেন্স থাকতে হবে। কিন্তু আগেকার দিনে এইসব লাইসেন্স ছিল না। তখনকার দিনে রাজা ছিল, জমিদার ছিল, তাদের কাছে একটা লিখিত করে আনতে হতো, যার নাম ছিল পাট্রা। সেই পাট্রা এখনো দু এক জায়গায় খাস জমিতে পাট্রা বের করছে। কে তোমায় করেছে চলো দেখি পাট্রা হে। কে তোমায় করেছে দানি? চলো দেখি পাট্টা হে। সাবেক দানি জানবো নইলে জানবো তুমি ছোটা। সাবেক দানি নও হে তুমি, নইলে তুমি ঝুঠা হে। সাবেক দানি নয় তুমি, নইলে তুমি ঝোটা। পাট্রা দেখাও, পাট্রা দেখাও। কেন আমাকে কি দানি বলে মনে হচ্ছে না? তা মনে হবে না। কি রূপ তোমার, কি সুন্দর দেখতে, আহা, ঠিক যেন ভ্রমরের মতো। কি সুন্দর রূপ তোমার। কে তোমায় করেছে দানি? চলো দেখি পাট্রা হে। কে তোমায় করেছে দানি? চলো দেখি পাট্টা হে। আমাকে দানি বলে মনে হচ্ছে না? তা মনে হবে না? কত সুন্দর রূপ তোমার, দেখতে যেন একদম ভ্রমরের মতো। এই বিধাতা আমাকে ওই রকম করেছে, তো আমি কি করব বলো? হ্যাঁ, আমায় কালো কালো বলো না ও রাজার ঝি, আমায় কালো কালো